হাজার হাজার বছর ধরে মিশরে পিরামিডগুলো নিজেদের বুকে কত যে রহস্য লুকিয়ে রেখেছে তার কোনো শেষ নেই। কিন্তু ভাবুন তো, যদি আধুনিক বিজ্ঞান সেই নিরেট পাথরের দেয়ালের ওপারেও দেখার ক্ষমতা রাখত। চলুন, আজ আমরা সেই প্রযুক্তি আর আবিষ্কারের এক অবিশ্বাস্য গল্পই শুনব। কথাটা বলেছেন বিশ্বের অন্যতম বিখ্যাত ইজিপ্টোলজিস্ট জাহি হাওয়াস। আর তার এই একটাই কথা কিন্তু আজকের পুরো আলোচনার সুরটা ঠিক করে দিচ্ছে। আসলে কি এমন কিছু ঘটতে চলেছে যা ফারাওদের ইতিহাস নতুন করে লিখতে বাধ্য করবে? চলুন এই উত্তরটাই খোঁজা যাক। একবার শুধু ভাবুন, ৪,৫০০ বছর কত সাম্রাজ্য এলো আর গেল, কিন্তু গিজাইয়ের এই বিশাল পিরামিডগুলো একই জায়গায় দাঁড়িয়ে আছে, যেন মানব ইতিহাসের এক নীরব প্রহরী। এগুলো কিন্তু শুধু পাথরের স্তূপ নয়, এগুলো এক একটা অমীমাংসিত রহস্যের ভাণ্ডার। ঠিক এখানেই কিন্তু গল্পটা একটা দারুণ মোড় নেয়। এতদিন যা ছিল স্রেফ কল্পনা, সেটাই এখন বাস্তব। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে? কি সেই প্রযুক্তি যা প্রত্নতত্ত্ববিদদের এই অবিশ্বাস্য ক্ষমতা দিচ্ছে? চলুন জেনে নেওয়া যাক। তো চলুন প্রথমে আমরা সেই অসাধারণ প্রযুক্তিটা সম্পর্কেই জেনে নিই, যা কোনো রকম খোঁড়াখুড়ি ছাড়াই পিরামিডের গোপন রহস্য আমাদের সামনে তুলে ধরছে। এটাই কিন্তু ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জটা। এই ঐতিহাসিক স্থাপত্যের একটা ইট বা পাথরও নষ্ট করা যাবে না, তাই প্রত্নতত্ত্ববিদদের এমন একটা উপায় দরকার ছিল যা কোনো ক্ষতি না করেই ভেতরের খবরটা এনে দেবে। আর এই অসম্ভবকে সম্ভব করা প্রযুক্তির নাম হল মিওয়ান টোমোগ্রাফি। ব্যাপারটা সহজ করে বললে, এটা অনেকটা একটা জায়েন্ট এক্স-রে মেশিনের মতো। মহাকাশ থেকে সারাক্ষণ পৃথিবীতে এক ধরনের অদৃশ্য কণার বৃষ্টি হতে থাকে, যার নাম মিওয়ান। এই কণাগুলো এতটাই শক্তিশালী যে শত শত মিটার পাথরও ভেদ করে চলে যেতে পারে। আর এই প্রযুক্তি ঠিক সেই কণাগুলোকেই কাজে লাগায়। আচ্ছা, এটা কাজ করে কিভাবে? দেখুন, মহাজাগতিক রশ্মি থেকে তৈরি এই মিওয়ান কণাগুলো যখন পিরামিডের উপর আছড়ে পড়ে, তখন সেগুলো পাথর ভেদ করতে শুরু করে। এখন পিরামিডের চারপাশে রাখা কিছু ডিটেক্টর এই কণাগুলোর গতিপথ ট্র্যাক করে। যেখানে নিরেট পাথর, সেখানে খুব কম কণা ডিটেক্টরে পৌঁছায়। আর যেখানেই কোনো ফাঁকা জায়গা বা গোপন চেম্বার থাকে, সেখান দিয়ে অনেক বেশি মিওয়ান কণা কোনো বাধা ছাড়াই চলে আসে। ব্যাস, এভাবে পাথরের আড়ালে থাকা শূন্যস্থানগুলোর একটা নিখুঁত 3D ম্যাপ তৈরি হয়ে যায়। আর এই প্রযুক্তিটা যে কতটা শক্তিশালী, সেটাই ছবি দুটো দেখলেই পরিষ্কার বোঝা যায়। বাম দিকে যেটা দেখছেন সেটা হলো কাঁচা ডেটা, দেখতে অনেকটা পুরনো টিভির ঝিরিঝিরি ছবির মতো। আর ডান দিকে দেখুন, সেই ডেটা বিশ্লেষণ করার পর পাওয়া একটা গোপন পথের পরিষ্কার ছবি। ম্যাজিকের মতো, তাই না? আচ্ছা, তো এই দারুণ প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা খুফুর গ্রেট পিরামিডের ভেতরে ঠিক কি খুঁজে পেলেন? চলুন এবার সেই আসল কথায় আসা যাক। হ্যাঁ, সবার মনে এখন এই একটাই প্রশ্ন ঘুরছে। তো চলুন আর সাসপেন্স না বাড়িয়ে সরাসরি দেখিনি সেই বিরাট আবিষ্কারটা। যা পাওয়া গেল তা আক্ষরিক অর্থেই বিশাল। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন স্ক্যান পিরামিডস বিগ ভয়েড। এটা বিখ্যাত গ্র্যান্ড গ্যালারির ঠিক ওপরে অবস্থিত। আর ১৯ শতকের পর, মানে গত প্রায় ২০০ বছরের মধ্যে, পিরামিডের ভেতরে এত বড় কিছু আর পাওয়া যায়নি। কতটা বড় আন্দাজ করতে পারছেন? এটা লম্বায় কমপক্ষে ৩০ মিটার, মানে প্রায় ১০০ ফুট। ভাবা যায়? একটা ছোটখাটো যাত্রীবাহী বিমান কিন্তু এর ভেতরে প্রায় পুরোটাই ঢুকে যাবে। এতটাই বিশাল এই জায়গাটা। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল ফাঁকা জায়গাটা আসলে কি? এটা নিয়ে কিন্তু বিশেষজ্ঞদের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে। একদল বিজ্ঞানী মনে করছেন এটা হয়তো একটা গোপন চেম্বার বা আরও একটা গ্র্যান্ড গ্যালারি। আবার জাহি হাওয়াসের মতো প্রত্নতত্ত্ববিদদের ধারণা, এটা আসলে পিরামিড বানানোর সময় কারিগরদের সুবিধার জন্য তৈরি করা একটা ফাঁকা জায়গা। আসল সত্যিটা কি, সেটা এখনও একটা বড় রহস্য। কিন্তু ভাববেন না, গল্পটা এখানেই শেষ। বরং এখান থেকেই রহস্যটা আরও জমে ওঠে। চলুন দেখি এরপর কি হলো। খুফুর পিরামিডে এই অভাবনীয় সাফল্যের পর গবেষকরা কিন্তু থেমে থাকেননি। তারা এই একই প্রযুক্তি নিয়ে এবার গিজার অন্য পিরামিডগুলোর দিকেও নজর দিলেন। আর বলা যেতে পারে প্রত্নতত্ত্বের জন্য এক নতুন দিগন্ত খুলে গেল। এবং খুব সম্প্রতি আরও একটা বড় খবর এসেছে, এবার গিজার সবচেয়ে ছোট পিরামিড অর্থাৎ ম্যানকাউরের পিরামিড থেকে।
এখানে বিজ্ঞানীরা গ্রাউন্ড প্যানিট্রেটিং রাডার বা জিপিআর এর মতো আরও কিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছেন, আর এগুলোর মাধ্যমেই তারা সেখানে আরও দুটো অজানা ফাঁকা জায়গার সন্ধান পেয়েছেন। আর এই আবিষ্কারটা কেন এত গুরুত্বপূর্ণ জানেন? কারণ বহু দশক ধরে একটা থিওরি ছিল যে মেনকাউরে পিরামিডের পূর্ব দিকে হয়তো আরও একটা গোপন প্রবেশপথ আছে, আর এই নতুন কাণ্ডবিদিত স্থানগুলো সেই থিওরির প্রথম নক্কর প্রমাণ হতে পারে। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় আবিষ্কারের গতিটা কিভাবে বাড়ছে। দেখুন, 60-এর দশকে প্রথম চেষ্টা হলো, কিন্তু তেমন সাফল্য এলো না। তারপর লম্বা একটা বিরতি, আর 2017-তে বিগ ভয়েড আবিষ্কারের পর থেকেই যেন সবকিছু খুব দ্রুত ঘটতে শুরু করেছে। আর এখন তো সবাই তাকিয়ে আছে 2026 সালের দিকে, সেই ইতিহাস বদলে দেওয়া ঘোষণার জন্য। মনে আছে আমরা জাহি হাওয়াসের একটা কথা দিয়ে শুরু করেছিলাম? দেখুন, তিনি আরও একটা রোমাঞ্চকর ইঙ্গিত দিয়েছেন, একটা নতুন 30 মিটার লম্বা করিডোর, যা শেষ হয়েছে একটা বন্ধ দরজার সামনে গিয়ে। ভাবুন তো একবার, সেই দরজার ওপারে কি অপেক্ষা করছে। একদিকে প্রযুক্তি আমাদের পাথরের ভেতর দেখার ক্ষমতা দিচ্ছে, অন্যদিকে একের পর এক আবিষ্কার আমাদের চমকিয়ে দিচ্ছে। কিন্তু শেষ প্রশ্নটা হলো, 4500 বছর পর পিরামিড কি সত্যি তার সব গোপন কথা বলে দেবে, নাকি কিছু রহস্য চিরকাল রহস্যই থেকে যাবে? উত্তরটা বোধহয় সময়ই দেবে।